এমপি নির্বাচিত হয়েছি। আমি মিরসরাই বিএনপির পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মিরসরাইবাসীকে। ধন্যবাদ জানাই আমাদের দলের চেয়ারম্যান আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানকে। ধন্যবাদ জানাই বীর চট্টলার কৃতি সন্তান আলোকিত মানুষ জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরীকে। আবারও ধন্যবাদ জানাই আমার এই প্রিয় মিরসরাই সর্বস্তরের দল মত ধর্মবর্ণ সর্বস্তরের জনগণকে। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর দরবারে দোয়া করে আমাদের নেতাকে আল্লাহ জান্নাতবাসী করুন। দোয়া করি আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, আপসীর নেত্রী, যার গণতন্ত্রের বাগানে এই 2026 নির্বাচনে অনেক ফুল ফুটেছে, কিন্তু উনি আজকে আমাদের মধ্যে নেই। স্মরণ করছি শ্রদ্ধার সাথে আমাদের সেই প্রিয় নেত্রীকে। আল্লাহ আমাদের নেত্রীকে জান্নাতবাসী করুন। দোয়া করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে, আল্লাহ যেন আমাদের নেতাকে সুস্থ রাখেন, আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ যেন আমাদের নেতাকে হেফাজত করুন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের অনেক নেতৃবৃন্দ অনেক বক্তব্য দিয়েছেন। সবাই অনেকটা হতাশার সুরে কথা বলেছেন, হতাশ হয়ে সবাই বলেছেন একটি তদন্ত কমিটি করার জন্য। কোথায় আমাদের এই হতাশার জায়গা? কি কারণে আমাদের ফলাফলের ঘাটতি হয়েছে? এক কথায় সকলে বলেছেন আমাদের ফলাফলের ঘাটতি হয়েছে, ঠিক কিনা? এবং সকলে বলেছেন এই ঘাটতির জন্য কেন হয়েছে, কার কারণে হয়েছে, কি সমস্যা, এটার জন্য একটা তদন্ত কমিটি করার জন্য সকলে বলেছেন। এটা নাকি এই দুইটা কথা কমন সবাই বলেছেন। আরো অনেক পরামর্শ অনেকে দিয়েছে। অনেকে ব্যাখ্যা দিয়েছেন কেন কম হয়েছে, বেশ হয়েছে, ওইদিকে আমি আজকে যাব না। সেহেতু কমন বিষয় এসেছে, ফলাফল কম হয়েছে বিএনপি, এবং তদন্ত করার জন্য বলেছেন। আমি আজকের সভার সভাপতি সহ সিনিয়র সকল নেতৃবৃন্দুর প্রতি আমারও আবেদন, সকল বক্তার বক্তব্যের সাথে সকল শ্রোতার সমর্থনের সাথে আমিও একমত হয়ে আপনাদের কাছে আমারও আবেদন, একটা তদন্ত কমিটি করা হোক। কার কারণে, কি কারণে আমাদের এই ফলাফল কম হয়েছে, আসলে কম হয়েছে কি হয়েছে, সব কিছু তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটি আপনাদের সাথে আমি একমত হয়েছি। ওনাদের কাছে আমি অনুরোধ করছি, একটা তদন্ত বিচক্ষণ, সৎ, যোগ্য নেতৃবৃন্দ, অভিজ্ঞতা সম্পন্ন নেতৃবৃন্দর নেতৃত্বে কম সংখ্যক নেতৃত্ব দিয়ে একটা তদন্ত কমিটি করা হোক। এটা আমারও, আপনাদের সাথে আমিও একমত। ধন্যবাদ। এরপর আমি যেগুলো বলবো আমার ব্যক্তিগত বিষয়, কিভাবে এই কম হওয়ার পেছনে কি আছে না আছে এটা আমাদের নেতৃবৃন্দ বলবেন। তদন্ত কমিটির তদন্ত রিপোর্টের আগে আমি কাউকে বা কোনো কারণকে বড় করে দেখবো না, বলবো না।
উনাদের রিপোর্টের পর আমরা প্রয়োজন আবার বলবো। আমাদের আগামী দিনের পথ চলার বিষয়ে আমি বলবো, গ্রুপিং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে এই সামনের কাতারের মানুষগুলা যারা এখানে এসেছে, কম সংখ্যক মানুষ, লক্ষাধিক মানুষ যারা জাতীয়তাবাদী পরিবারের সদস্য, জাতীয়তাবাদী পরিবারকে পছন্দ করে, তারা গ্রুপিং পছন্দ করে না। তারা চায় ঐক্যবদ্ধভাবে বিএনপি থাকুক, ঐক্যবদ্ধ বিএনপি সবাই মিলেমিশে থাকুক। সেহেতু আমি 5 নভেম্বর মিরসরাইতে বলেছি আমার কোনো গ্রুপ নেই। আমি আজকেও আবার বলছি আমার কোনো গ্রুপ নেই। আমার গ্রুপ এই মিরসরাই বিএনপির সকল পর্যায়ের সর্বস্তরের সকল মানুষ আমার গ্রুপ, এবং আমি সহ সকলে আমরা একমাত্র গ্রুপ তারেক রহমান। সেহেতু নতুন করে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে। আমরা অনেক মানুষ এক জায়গাতে বসবাস করছি, রাজনীতি করছি, অনেকের অনেকভাবে চাওয়া পাওয়া থাকবে, এটাই স্বাভাবিক। এই চাওয়া পাওয়াকে কেন্দ্র করে ব্যক্তিগত স্বার্থকে সামনে রেখে কোন নেতা যেন গ্রুপিং করতে না পারে, সেই দিকে সজাগ থাকতে হবে আমাদের সাধারণ নেতা কর্মীদের। এটা আমার সাধারণ নেতা কর্মীদের প্রতি অনুরোধ থাকবে, কোন নেতৃবৃন্দ দলকে যেন আর বিপদের দিকে নিয়ে যেতে না পারে, সেই দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। নেতৃবৃন্দের প্রতিও অনুরোধ থাকবে, প্রতিযোগিতা ঘরের মধ্যে থেকে আমরা করব, তবে আমরা গ্রুপিং করার মানসিকতা যদি আমাদের মধ্যে কারো থেকে থাকে, আমরা পরিহার করে ফেলবো ইনশাআল্লাহ, যার কুফল যেন এই বিরোধে না পড়ে। এই একটা বিষয় আমাদের আগামী পথ চলা। প্রথম মনে রাখবেন, আমার প্রথম কথা, প্রথম বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল গ্রুপের ঊর্ধ্বে থেকে তারেক রহমানের গ্রুপ করতে হবে, এটাই প্রথম সিদ্ধান্ত আমার এবং আবেদন বিএনপি পরিবারের কাছে। দ্বিতীয় আবেদন আমার বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দর কাছে, মাদক মুক্ত মিরসরাই করার জন্য আমরা এখানে যারা আছেন সবাই নেতা, সবাইকে শপথ নিতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, দায়িত্ব নিতে হবে। আমরা মিরসরাইকে মাদক মুক্ত করব। আমি আপনাদের পক্ষে থাকবো, আপনাদের পাশে থাকবো। সবাই এখানে যারা আছেন, নেতৃবৃন্দ যদি দায়িত্ব নেন, এখানে কেন্দ্রের, ওয়ার্ডের, ইউনিয়নের, উপজেলার সব পর্যায়ের নেতৃবৃন্দ আছেন কি নাই? সবাই যদি দায়িত্ব নেন, সব যার যার জায়গা থেকে মাদক ব্যবসা করা এই উপজেলা থেকে সম্ভব হবে না। আর যদি হয় তাহলে আমাদের কারো না কারো কারণে হবে। কি বলেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথম পরিবর্তন হতে হবে। দলের জন্য অনেক কথা বলেছেন, দায়িত্ব নিতে হবে সকলে। নেব তো সবাই? আমাদের প্রথম সকলের প্রতি আমার আবেদন থাকবে, আজকের পর থেকে, এখন থেকে মাদকের বিরুদ্ধে আমরা সবাই স্ব স্ব জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রত্যেক কেন্দ্র থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে মাদকের বিরুদ্ধে যেন মিরসরাইবাসী কোনো না কোনো নিউজ পায়। কি বলেন? পাবে তো সবাই? আমাদের হাত পা এখন আর কি বাধা আছে? কোথাও নেই। ভালো কাজ করার জন্য কোথাও আমাদের হাত পা বাধা নেই, থাকবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়, সন্ত্রাস চাঁদাবাজির বিষয়। আমাদের বক্তব্য একদম পরিষ্কার, কি আপনার নেতৃবৃন্দ সন্ত্রাস চাঁদাবাজ বন্ধ করার পক্ষে তো সবাই নাকি? এইখানে যারা আছেন
উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, কেন্দ্রের ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাই আছেন। এই বিষয়ে আমরা কি একমত না? আমরা করবো এগুলা, হ্যাঁ, বন্ধ করবো তো এটা। নেতৃবৃন্দ দায়িত্ব নিবেন তো সবাই, না শুধু বক্তব্যের মধ্যে বলবো? হ্যাঁ, আমার মনে হয় বক্তব্যের মধ্যে বলবো, অনেক নেতৃবৃন্দ বলতেছেন না। হ্যাঁ, বলবেন সবাই। আসিস ভাই বলেন না, কিন্তু আসে খালি বক্তব্যের মধ্যে বলেও দেবো। কাজে প্রমাণ করতে হবে প্রথম নিজের ভোট থেকে, নিজের ওয়ার্ড থেকে, কেন্দ্র থেকে, ইউনিয়ন থেকে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করতে হবে। এই দায়িত্ব সবাই, এই দায়িত্ব সফলভাবে পালন করার জন্য আমাদের নেতৃবৃন্দকে, আমি এখানে অনেক লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে উপস্থিত রয়েছে, সবার প্রতি আজকের এখান থেকে আমি সকল পর্যায়ের মানুষকে, বীরশ্রেষ্ঠ জনগণের প্রতি আমার আবেদন থাকবে, আমাদের নেতৃবৃন্দ এই কাজ করতে গেলে আপনাদের সকলের সহযোগিতা লাগবে। তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো, একেবারে আপনি স্বাধীনভাবে আমাদের নেতৃবৃন্দ এই কাজগুলো যদি করতে চায়, আপনাদের সহযোগিতা চায়, আপনারা নিঃস্বার্থভাবে আমাদের নেতৃবৃন্দকে সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলার উন্নয়ন হবে, আপনাদের উপকার হবে। আমাদের পথ চলার মধ্যে আগামী দিনের প্রতি ইউনিয়ন আরো বিশেষ করে আমাদের এই দুইটা আমার গুরুত্বপূর্ণ বক্তব্য আজকে এখান থেকে মেসেজ। আর বলবো, প্রতিটা ইউনিয়নে আমার মনে হয় নির্বাচন পরবর্তী, আজকে আমরা যেভাবে বিক্রি করছি, আমার মনে হয় প্রত্যেকটা ইউনিয়নে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে অনেক কষ্ট করে, আমাদের থেকে বেশি আন্তরিকতা দিয়ে দলকে লালন পালন করে। এই দলকে আমাদের থেকে বেশি আন্তরিকতা, ভালোবাসা দিয়ে লালন পালন করে, যাদের রক্ত, গ্রাম, শ্রম, ভালোবাসার কারণে আজকে আমরা জাতীয় সংসদ সদস্য, আজকে আমাদের দল ক্ষমতায় যাবে, আমরা সবাই নেতার বিভিন্ন জায়গা থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। যেই মানুষগুলোর অবদান, তাদের সাথে আমরা বোর্ডের পরে মনে হয় সবাইকে নিয়ে একটা প্রতিটা ইউনিয়নে অন্তত পক্ষে একটা এই জাতীয় প্রোগ্রাম করা উচিত আমি মনে করি। এবং সেই মিটিংয়ে আমিও কৃতজ্ঞতা, যেহেতু আমাকে আমার দলকে ভোট দিয়েছেন, আমিও গিয়ে উনাদের আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে কৃতজ্ঞতা প্রকাশ করব। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আজকের সভাপতির কাছে আমারও প্রস্তাব। দ্রুত সময়ের মধ্যে, আবার বেশি সময় হয়ে গেলে এটা কি থাকবে না, মানুষের মধ্যে এটা আবেগ থাকবে না, মানুষ সমালোচনা শুরু করবে। আমরা 3-4 দিনের মধ্যে এই কাজটা যেন শেষ করে ফেলতে পারি, আগামী কালকে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি। প্রতিটা ইউনিয়নে এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। দেখে আমরা প্রচারণায় অনেক পিছিয়ে, আমাদের দলকে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে প্রচার সেল শক্তিশালী করতে হবে। নির্বাচন মানি, এই বাংলাদেশের 54 বছরে আমরা দেখেছি নির্বাচন মানি সহিংসতা, নির্বাচন মানি সন্ত্রাস, নির্বাচন মানি অগ্নিসংযোগ। নির্বাচনের পরে, আগে, বিশেষ করে নির্বাচনের পরে এক গোষ্ঠী বিজয় হলে আর এক গোষ্ঠী এলাকা ছাড়া হতে হবে। এইটাই ছিল এই বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস। আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমান বলেছেন পরিবর্তনের কথা, আমরা বলেছি পরিবর্তনের কথা। এই নির্বাচনের আগে পরে এই পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে কোথাও নির্বাচনী কোন সহিংসতা হয় নাই। এটা সক্রিয় আল্লাহর দরবারে। এই কথাটা কি প্রচার হয়েছে না? আজকে এই জায়গায় যদি জামাত ইসলাম থাকতো, এই দেশের মানুষ কোথায় কোথায়
কথাই বলতে দেখছো জামাত ইসলাম আসাদের খুব শান্তি কিছু হয় নাই। আপনারা কি মানুষ না? আমাদের কি মুখ নাই? আমরা কেউ বলছি এই কথাটা? একটা নেতা কর্মীও মনে বলি নাই। এই আওয়াজটা উঠে না, এটাই আমাদের ব্যর্থতা আমি মনে করি। আজকে যদি এই সময়টা জামাত ইসলামের হতো, মনে হয় প্রত্যেকটা মা বোনেরা, প্রত্যেকটা ছেলে মেয়েরা সবাই বলতো দেখছো মেসাকার করিয়ে লাগতো, বাড়ি ঘরে থাকতো না, দিত জামাত একদম শান্তি, এই কথাটা কি বলতো না? কিন্তু আমরা আসার কারণে আজকে সারা বাংলাদেশ যে নির্বাচনী সহিংসতার সংস্কৃতি আমরা পরিহার করে শান্তির জন্য এগিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশকে, এই কথাটাকে আমাদের নেতৃবৃন্দ মুখ দিয়ে বলতে পারেন না? আপনাদের মাথায় কি ঢুকে না? এটা তো আমাদের সবচেয়ে বড় প্রচার হচ্ছিল নির্বাচনের পরবর্তী সময়। ঠিক করেছি আমরা, এই প্রচারটা করা কি দরকার? সবাইকে তো কানে কানে দেখছে আজকে বিএনপি একদম শান্তি, কিছু আছে? কোনো চাঁদাবাজি আছে, দখলবাজি আছে, কাউকে মারপিট আছে? এই কথাটা বলি নাই কেন? আমরা কেন বলি নাই? আমি বলবো
যেহেতু আমাদের মধ্যে আমরা বড় করে আমাকে শেয়ার দিবেন না, এটা আমার আরেকটা সিদ্ধান্ত আপনাদেরকে জানালাম। আর সাংগঠনিক এই অনুযায়ী মোটামুটি আজকে সিদ্ধান্তগুলো আর লম্বা কথা বক্তব্য দিয়ে আমি সময় নষ্ট করবো না। এরপরে আপনার যে হতাশ হয়েছে, আমি হতাশার জায়গার মানুষ নয়, কারণ এটা কোনো হতাশার বিষয় নেই। এখানে হতাশার কোনো বিষয় আমি দেখি নাই। 47,000 ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। 1000 ভোটে বিজয় হলো, বিজয়ী আপনি। সেখানে আল্লাহ পাক আপনাদেরকে 47,000 ভোটের ব্যবধানে বিজয়ী করেছে। আপনারা হতাশ হয়েছেন, সক্রিয় আদায় করেন নাই। আমি বলবো হতাশা নয়, সক্রিয় আদায় করব আমরা সবাই, আলহামদুলিল্লাহ। হতাশার কোনো বিষয় নেই। এই বিরোধকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জিতেছিলেন 18,000। এরপরে সকল নির্বাচনে বিএনপি জিতেছে, হেরেছে 3,000, 4,000, 5,000 ভোটের মধ্যে, 10,000-এর মধ্যে। কি বলেন? 10,000-এর মধ্যে হেরেছে, জিতেছে 3,000, 4,000-এর মধ্যে। কি এইটাই তো ইতিহাস। আজকে কি আল্লাহ পাক আপনাদেরকে আরো বেশি দিয়েছে না? 47,000 ভোট, অনেক ব্যবধান। এটা আমরা শক্তি আদায় করবো, না হয় আল্লাহ নারাজ হবে। আল্লাহ বলবে তোমাদেরকে এত দিয়েছি, তারপরে তোমরা আমার শক্তি আদায় করো না। আমরা এই জন্য বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া যদি আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে আরো বেড়ে দিবে আল্লাহর নিয়ামত। এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এবার আপনারা বলবেন যে আসলে আমাদের কথা কি বিচার নেই, না, মিথ্যা নয়। অঙ্কের হয়তো একটু ব্যস্ত হতে পারে, হিসাব করে আমরা রাজনীতি করতে হবে। আগামীর রাজনীতি কিন্তু হিসাবের বাইরে রাজনীতি করলে অঙ্কে ভুল হয়ে যাবে। আমাদের হিসাব মিলিয়ে রাজনীতি করতে হবে, কথা বলতে হবে। আমি আপনাদের যখন হতাশার কথা দেখছি, সময় তো পাই নাই আসলে এগুলা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ বা নিজে চিন্তা করার। উপস্থিত কিছু চিন্তা করলাম, আসলে জায়গা গলত কোন জায়গায়। কোন নেতৃবৃন্দ তো গলতের কথা বললো না, সবাই খালি হতাশার কথা এক বাক্যে বলে গেল। আমি চিন্তা করি তখন ভুল শুদ্ধ যাই হয়েছে, আমি একটা মানে বাইর করলাম, হিসাব বাইর করলাম। আর এত কষ্ট করেছে আমাদের নেতৃবৃন্দ, আমি কাউকে ছোট করতে চাই না।
সবাই কষ্ট করেছে। আমার মনে হয় অন্য সকল সময় যে নির্বাচন বিষয়তে অন্য অন্য প্রার্থীরা করেছে তার চেয়ে বেশি কাজ করেছে এবার আমাদের নেতৃত্ব। আমি কাউকে ছোট করব না, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। এইবারের নির্বাচন অন্য অন্য সকল নির্বাচন থেকে কিছুটা পরিকল্পিত এবং কাজও বেশি করেছে আমাদের নেতৃবৃন্দ। আমি এই কারণে ফলাফলও ভালো হয়েছে। আমি কাউকে ছোট করবো না, সবাই যার যার জায়গা থেকে ভালো কাজ করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। ইমরান দেখেন, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের চিত্র আপনারা বলেছেন অন্যভাবে অনেকে অনেক কথা বলেছেন, কানাঘুষা হচ্ছে। এই কানাঘুষা দূর করার জন্য আমি বলবো, আমি বাস্তববাদী মানুষ। 5 আগস্টের পরে আমাদের এই নেতৃবৃন্দ পারে নাই শুধু আপনার কি বলে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সেজদা দিয়ে ফেলতে, ওদেরকে গুলে খেয়ে ফেলতে, এত বেশি প্রশংসা পঞ্চমুখ হয়েছে। সব কিছুর অবদান তারা, আমাদের সকল নেতৃবৃন্দ সেই দিন তাদেরকে এমন ভাবে বলেছে, বলতে বলতে মাথার উপরে তুলে ফেলেছে সেই ছাত্রদেরকে। শুধুমাত্র মনে হয় আমি একজন ব্যক্তি এখান থেকে বলছি, আমার আওয়াজ তো আর অনেক দূর পৌঁছায় না। আমার ছোট মানুষ, ছোট জায়গার মধ্যে আমার আওয়াজ পৌঁছে। আমি একমাত্র ব্যক্তি 5 তারিখের পর 6 তারিখ থেকে বলেছি, এটা কারো একক কর্তৃত্ব নয়, এটা আমাদের ইতিহাস বিকৃতির একটা ষড়যন্ত্র হচ্ছে। এই কর্তৃত্ব এই দেশের 18 কোটি মানুষের, আর এই আন্দোলনের একমাত্র মহানায়ক জনাব তারেক রহমান। আমি সেই দিন 6 তারিখের বক্তব্যের মধ্যে বলেছি, এটা শুধু ছাত্র জনতা আন্দোলন। বড় বড় নেতাও বলতে শুরু করেছে ছাত্র জনতার আন্দোলন। আমি বলছি জনতা সিপাহী সকলে আন্দোলনের সব ফসল। এটা কিসের ছাত্রদের? এই আন্দোলনের মহানায়ক জনাব তারেক রহমান অর্থ, কড়ি, বুদ্ধি, মেধা সকল কিছু দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এই ছাত্ররা একটা পর্যায়ে থেমে গিয়েছিলেন, আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে তাদের সামনে জনতা। সেই জনতা কারা? সেই জনতা জাতীয়তাবাদী দলের।
ওই এই জায়গাতে আমরা বেশি শুধু আমরা বিএনপি করবে নাই আমাদের বানাইছি এরকমই আমাদের কথাবার্তা বোঝা যায় না